আমি কখনোই ভাবতে পারিনি যে একটা পেশেন্টের সাথে ডক্টররা এমন ধরনের ব্যবহার করতে পারে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। জানেন তো এখানকার ডক্টর না পুরো আর্লি মর্নিংয়ে বসেন, ওই ধরো সকাল 7টায়। আমি তো পুরো ফার্স্ট মর্নিংয়ে উঠে খাওয়া দাওয়া সেরে ডক্টর দেখাতে বেরিয়ে পড়েছি, কিন্তু গিয়ে আমি পুরো জল খাবার সিস্টেম দেখেই বুঝতে পারছো যে আমি ইউএসজি রিপোর্ট করতে চলেছি। জানতামই না যে এখানে সব টেস্ট একদম ফ্রিতে হচ্ছে। ভাবলাম সুযোগ যখন আছে সব কোটাই করিয়ে নিই, ঝটপট আয়ুষ্মান ভারত কার্ডটাও বানিয়ে ফেললাম। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। খেয়ে গিয়েছিলাম বলে ব্লাড টেস্টগুলো হলেও ইউএসজি একদম করা গেল না। সামান্য খেয়েছে বলে ডক্টররাও মানলই না। অগত্যা কি আর করা, পরের দিন আবার ভোরে আসতেই হলো। তবে এখানকার সিস্টেম খুব ভালো, ঝামেলা ছাড়াই লাইনে দাঁড়িয়ে ইউএসজি করিয়ে নিলাম। আমি কলকাতায় ডক্টর দেখাতে যেতাম না শুধুমাত্র এই হসপিটালের এই পরিস্থিতি দেখার ভয়তে, কিন্তু এই প্রথম হসপিটাল যেখানে আমি ঘুম ভাঙলেই মনে হয় কখন যাব, কখন এই দৃশ্য আমি দেখব। দেখুন কাজের কাকিমারাও মাথায় ফুল দিয়ে কি দারুণ করে পরিষ্কার করছে, মানে ওনাদের দেখতেই এত সুন্দর লাগছে। তো হসপিটাল দিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে আমি একটা পেঁপে কিনে নিয়েছিলাম অনেক সস্তায়, এটা নিয়েছিল 30 টাকা। তো যাই হোক, পেঁপেটা খেতেও দারুণ টেস্ট ছিল, কারণ পুরো গাছ পাকা পেঁপে এখানে বিক্রি হয়, কোনো রকম ওষুধ মেডিসিন ছাড়াই, মানে পুরো ন্যাচারাল পাকা যেটাকে বলা হয়। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে কোনো ডক্টররা দেখি দিল্লির এমস থেকে এসেছে, কেউ ইউএসএ থেকে পাস করে এসেছে। মেডিসিনে সারবে কিনা তার ঠিক নেই, কিন্তু কোয়ালিফিকেশন থেকে অবশ্যই আমার রোগ চলে যাবে। মনের ভিতর ভীষণ টেনশন কাজ করছিল, কারণ এখন আমি রিপোর্ট আনতে যাব। আর রিপোর্ট পাওয়ার সিস্টেমটা এখানে দারুণ। তোমাকে প্রথম যেতেই একটা তোমাকে কার্ড দিয়ে দেবে, আলাদা কোথাও দৌড়াতে হবে না। সেন্ট্রাল কাউন্টারে কার্ড দেখালেই সব রিপোর্ট কম্পিউটার থেকে প্রিন্ট করে দিয়ে দেবে। এমনকি ডাক্তাররাও হাতে কোনো প্রেসক্রিপশন দেয় না, সবটাই ওই কার্ডের ডিজিটাল উপায় লোড থাকে। ফার্মেসিতে কার্ড দেখালেই আপনার সব ওষুধ আপনার হাতে, এক কার্ডেই সব সমাধান। পুরো ডিজিটাল ইন্ডিয়া। আমি সেই প্রথম পেশেন্ট যে হসপিটালের ডিজাইন নিয়ে এতটা এক্সাইটেড। এখানকার প্রত্যেকটা পিলার এত সুন্দর ডিজাইন, মানে অসম্ভব ব্যাপার, মানে রাজমহল রিপোর্ট নিয়ে আমি রুমে ফিরছিলাম, আর এত সুন্দর বিরিয়ানি একটা স্মেল উঠে এসেছে আমার নাকে। তো সেটা ধরে ধরে আমি একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। তো গিয়ে আমি একটা বিরিয়ানি আর এক প্লেট চিলি চিকেনের অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখানে চিলি চিকেন, আমি এমন ধরনের চিলি চিকেন আমি আমার লাইফে খাইনি। অবশ্য প্রত্যেকটা স্টেটের খাওয়া দাওয়া রেসিপি সবসময় আলাদাই হয়, তবে এটা আমার মোটামুটি লেগেছে, ভালো বলবো না, বাট বিরিয়ানিটা খুব ভালো ছিল, টেস্টি ছিল। এই হচ্ছে সেই মুহূর্ত, আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট বলতে গেলে চলে। এনারা যখন ডক্টর, এনারা এখানকার, তো এনারা যাচ্ছিলেন, আমি ওনাদের দেখে ওয়াও করছিলাম। তো ওনারা এসে আমার সাথে কথা বলছিল, আমিও বলছিলাম এটা হচ্ছে রাজস্থানী, ইয়েস, ওরা ওদের ভাষা আমাদের সাথে কথা বলছিল, এমনকি ওরা ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিল। আমি ওদের নমস্কার করলাম, বললাম তোমাদেরকে এতটা সুন্দর দেখতে লাগছে কি বলবো। সব শেষে একটাই কথা বলবো, আমাদের বাংলার মতো বাংলা কোথাও নেই। এখানকার মানুষদের যে কদর, যে আতিথেয়তা, যেভাবে মানুষদের সাথে পরিচয় করে,